হ্যালো ফ্রেন্ডস, একাডেমিক পাঠশালা 360-তে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা নৌকা ও স্রোত পার্ট 2 নিয়ে আলোচনা করব। এই পর্বে পরীক্ষায় বারবার আসা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো খুব সহজ শর্টকাট ও ট্রিক্সের মাধ্যমে ধাপে ধাপে সমাধান করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তাহলে এই অধ্যায় থেকে যে কোনো প্রশ্ন খুব সহজেই সমাধান করতে পারবে। চলো শুরু করা যাক। দেখো, আগের ক্লাসে আমরা কিছু থিওরি এবং ট্রিক্স এবং তার সঙ্গে 10খানা প্রশ্ন দিয়ে প্র্যাকটিস সেশনটা প্র্যাকটিস করেছিলাম। দেখো এখানে 11 নম্বর প্রশ্নে কি বলা আছে। স্থির পানিতে একটি নৌকার গতিবেগ 11 কিলোমিটার পার ঘন্টা এবং স্রোতের গতিবেগ 5 কিলোমিটার পার ঘন্টা। স্রোতের প্রতিকূলে 28 কিমি যেতে নৌকাটির কত সময় লাগবে? দেখো, আগের ক্লাসে আমরা করেছিলাম, এখানে কি বলেছে, স্থির পানিতে মানে স্থির স্থির অবস্থাতে গতিবেগ কত দেওয়া আছে? 11 কিলোমিটার পার ঘন্টা। ধরো বোটের গতিবেগ দেওয়া আছে 11 কিলোমিটার পার ঘন্টা, এটা স্থির জলে, ঠিক আছে। আর স্রোতের গতিবেগ মানে স্ট্রিম, তাই তো, স্ট্রিমের গতিবেগ কত? 5 কিলোমিটার পার ঘন্টা। বলছে তাহলে স্রোতের প্রতিকূলে 28 কিমি যেতে নৌকাটির কত সময় লাগবে? তাহলে স্রোতের প্রতিকূল, প্রতিকূল মানে কি? প্রতিকূলের বেগ মানে কি? এই বোটের স্পিড মাইনাস মাইনাস কি হয়ে যাবে? স্ট্রিমের, ঠিক আছে, বোট থেকে স্ট্রিম মাইনাস করে দিলে, শিখেছি। তাহলে কত আছে? 11 মাইনাস 5 মানে কত? 6 কিলোমিটার পার ঘন্টা। হ্যাঁ, এটা কি? প্রতিকূলে বেগ। তাহলে 28 কিলোমিটার যেতে কতটা টাইম লাগবে? টাইম সমান সমান কি বের করতে হয়? ডিস্টেন্স মানে 28 বাই টাইম, সরি স্পিড কত? 6। তাহলে 28 বাই 6, 28 বাই 6 সমান সমান কত? 28 বাই 6, 3 দিয়ে কাটো, 2 দিয়ে কাটো, 14, আর এটা 3 মানে 14 বাই 3। 14কে 3 দিয়ে ভাগ করো, 3 4 12, 12 13 14 মানে 2, মানে 4 ঘন্টা 2 বাই 3। এটাকে ইয়েতে নিয়ে যাও, মানে মিনিটে নিয়ে যাও, 60 দিয়ে গুণ করতে হবে, তাই তো। তাহলে 3 20 60 মানে 4 ঘন্টা 40 মিনিট। ঠিক আছে, এখানে অপশানে কিন্তু নেই 4 ঘন্টা 40 মিনিট। বোঝা গেল? তাহলে উত্তর কি হয়ে যাবে? এখানে একটা উত্তরও হবে না। হ্যাঁ, উত্তর কত হয়ে যাবে? 4 ঘন্টা 40 মিনিট। বা এইভাবেও রেখে দিতে পারো, কিন্তু এইভাবে কত হবে? এটা 4 পূর্ণ 2 এর 3 ঘন্টা। বোঝা গেল? নেক্সট চলো দেখো, একটি নৌকা স্রোতের অনুকূলে 1 ঘন্টায় 9 কিমি ও স্রোতের প্রতিকূলে 1 ঘন্টায় 5 কিলোমিটার যায়। স্থির পানিতে নৌকার গতিবেগ কত? দেখো, খুব সুন্দর প্রশ্নগুলো দেওয়া আছে, প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার থেকে নিয়েছি, যত যা যা পরীক্ষায় এসছে। কোনোটা পিএসসিতে এসছে, কোনোটা ডব্লিউবিসিএস এসছে, কোনোটা এসআই এসছে, কোনোটা কেপিতে এসছে, সবগুলো কালেক্ট করে কিন্তু আমি সেটগুলো বানাই, ঠিক আছে। তার মধ্যে কিছু এক্সপেক্টেড কোশ্চেন মানে দিয়ে দিই, সেই দিয়ে আমি প্র্যাকটিস সেটগুলো বানাই। দেখো তাহলে কি বলেছে, স্রোতের অনুকূলে 1 ঘন্টায় 9 কিলোমিটার যায়। তাহলে স্রোতের অনুকূলে বেগ কত? তাই তো, অনুকূলে, অনুকূলে, এই অনুকূলে বেগ কত হয়ে যাবে? 1 ঘন্টায় 9 কিলোমিটার যায় মানে 9 কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, এটা অনুকূলে। প্রতিকূলে বেগ কত? প্রতিকূলে, প্রতিকূলে বেগ হয়ে যাবে 5 কিলোমিটার পার ঘন্টা। বোঝা গেল? তাহলে স্থির পানিতে নৌকার গতিবেগ কত? নৌকার গতিবেগ আমরা দেখো প্রথম স্লাইডে শিখেছিলাম, মানে প্রথম ক্লাসে, অনুকূলে বেগ আর প্রতিকূলে বেগ যদি দেওয়া থাকে তাহলে নৌকার বেগ বের করতে কি করতে হয়? নৌকার বেগ, বোটের গতিবেগ বের করতে গেলে কি করতে হয়? এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ। কি যোগ করে 2 দিয়ে ভাগ? 9 প্লাস 5 বাই 2। তাহলে কত হবে? 9 5 14 বাই 2 সমান সমান কত হয়ে যাবে? 7। অপশন নাম্বার বি হয়ে যাবে উত্তর। এখানে নৌকার গতিবেগ যদি না দিয়ে যদি স্রোতের গতিবেগ দিত বা স্ট্রিমের গতিবেগ দিত, কত হতো? তাহলে এই দুটো মাইনাস বাই 2 মানে 9 মাইনাস 5 বাই 2 হয়ে যেত, মানে 4 বাই 2 সমান সমান 2 কিলোমিটার পার ঘন্টা। এটা বোটের মানে স্রোতের গতিবেগ যদি বের করতে দিত তাহলে কিন্তু এটা হয়ে যেত। ঠিক আছে, বোঝা গেল? চলো নেক্সট দেখো কি বলেছে।
স্থির পানিতে একটি নৌকার গতিবেগ 10 কিলোমিটার পার ঘন্টা। নৌকাটি স্রোতের প্রতিকূলে 45 কিলোমিটার দূরত্ব 9 ঘন্টায় অতিক্রম করে। স্রোতের গতিবেগ কত? খুব সুন্দর কোশ্চেন, কেপিএসআই আসা কোশ্চেন, এটা কেপিএসআই। ঠিক আছে, কেপিএসআই এটা মনে হয় ডব্লিউবিপি তেও এসেছিল। হ্যাঁ, ডব্লিউবিপি, সেটা আমি দেখিনি, জাস্ট এগুলো আনিনি। দেখো, স্থির পানিতে একটি নৌকার গতিবেগ 10 কিলোমিটার পার ঘন্টা, মানে নৌকার গতিবেগ, মানে বোটের গতিবেগ কত? বোটের গতিবেগ 10 কিলোমিটার পার ঘন্টা। বেশ, নেক্সট, নৌকাটি স্রোতের প্রতিকূলে 45 কিলোমিটার যায় 9 ঘন্টায়। ঠিক আছে, প্রতিকূলে, তাহলে প্রতিকূলে বেগ কত? প্রতিকূলে বেগ কি করতে হবে? 45 কিলোমিটার যাচ্ছে কত ঘন্টায়? 9 ঘন্টায়, মানে ডিস্টেন্স বাই টাইম, তাহলে স্পিড বেরিয়ে যাবে, কত হয়ে যাবে? 9, 5 নং 45, মানে 5 কিলোমিটার পার ঘন্টা। এটা প্রতিকূলে বেগ। বলো তো, প্রতিকূলে বেগ বের করতে গেলে কি করতে হয়? বোটের থেকে স্ট্রিম বা স্রোতের গতিবেগ বিয়োগ করতে হয়, তাহলে তো প্রতিকূল বেরিয়ে যায়। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে প্রতিকূল, এটা প্রতিকূলে বেগ। বোটের থেকে স্ট্রিম বিয়োগ প্রতিকূলে বেগ কত দেওয়া আছে? 5, তাহলে এটা সমান সমান 5 বসিয়ে দাও। ঠিক আছে, এবার কি বলেছে? বোটের দেখো স্পিড 10 দেওয়া আছে, তাহলে এখানে তোমরা বোটের জায়গায় কত বসাবো? 10, তাহলে 10 মাইনাস স্ট্রিম সমান সমান 5। বোঝা গেল? তাহলে এই স্ট্রিমটাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে এই 10 থাকলো, এই মাইনাস মাইনাস এখানে 5 হয়ে যাবে, আর এই স্ট্রিমটা ওই পাশে চলে যাবে। তাহলে 10 মাইনাস 5 সমান সমান কত? 5 হয়ে যাবে উত্তর। মানে স্রোতের গতিবেগ কত হয়ে যাবে? স্রোতের গতিবেগ 5 কিলোমিটার পার ঘন্টা, মানে অপশন নাম্বার সি হয়ে যাবে উত্তর। বোঝা গেল? কিচ্ছু না, যদি শুধুমাত্র থিওরিগুলো ভালো করে বোঝো, এইসব অঙ্ক কিচ্ছু না, একদম চুটকিতে অঙ্ক হয়ে যাবে একদম। নেক্সট, 14 নম্বর প্রশ্ন বলা আছে, দেখো খুব সুন্দর একটা কোশ্চেন, পিএসসি ক্লার্কশিপে আসা কোশ্চেন। এক ব্যক্তি স্রোতের অনুকূলে 15 কিলোমিটার পার ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে 9 কিলোমিটার পার ঘন্টা বেগে নৌকা চালাতে পারেন। স্রোতের গতিবেগ কত? দেখো, অনুকূলে দেওয়া আছে, মুখে মুখে করব আমরা এটা, অনুকূলে দেওয়া আছে, প্রতিকূলে দেওয়া আছে। তাহলে স্রোতের গতিবেগ বের করতে গেলে কি করতে হয়? স্ট্রিম বের করতে কি করতে হয়? এই অনুকূল থেকে প্রতিকূল মাইনাস, তাহলে অনুকূল 15, প্রতিকূল 9, মাইনাস বাই 2, তাই তো? তাহলে 15 থেকে 9 বিয়োগ গেলে কত? 6/2 সমান সমান 3 কিলোমিটার পার ঘন্টা। বোঝা গেল? 3 কিলোমিটার পার ঘন্টা, মানে অপশন নাম্বার বি হয়ে যাবে উত্তর। যদি এখানে ধরো স্রোত না দিয়ে যদি বলতো নৌকার বেগ কত, মানে বোটের বেগ কত, তাহলে কি করতাম? এটা যোগ করে দিতাম, তাই তো? সব প্রথম ক্লাসে আমি শেখানো হয়ে গেছে, ওই ক্লাসটা করে এসো, তারপর এটা করো, দেখো তোমাদের অঙ্কগুলো করতে কত সহজ হয়ে যাবে। তাহলে এটা 2 হয়ে যাবে, 15 আর 9 24/2, মানে কত হয়ে যাবে? 12 কিলোমিটার পার ঘন্টা। এটা কার স্পিড হয়ে যাবে? 12টা বোটের, আর 3টা কার হয়ে যাবে? স্রোতের। ঠিক আছে, নেক্সট দেখো, 15 নম্বর প্রশ্নে বলা আছে, স্থির পানিতে একটি নৌকার গতিবেগ 8 কিলোমিটার পার ঘন্টা। নৌকাটি স্রোতের অনুকূলে 24 কিলোমিটার দূরত্ব 2 ঘন্টায় অতিক্রম করে। স্রোতের প্রতিকূলে একই দূরত্ব যেতে নৌকাটির কত সময় লাগবে? দারুণ একটা কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। দেখো, এই টাইপের প্রশ্ন পরীক্ষায় তোমরা পাবেই, আপকামিং পঞ্চায়েতে এই টাইপের প্রশ্ন পাবেই। স্থির পানিতে একটি নৌকার গতিবেগ 8 কিলোমিটার পার ঘন্টা, মানে স্থির পানিতে মানে কি? বোটে স্পিড দিয়ে দিয়েছে, মানে নৌকার, তাই তো? কত? 8 কিলোমিটার পার ঘন্টা। বেশ, নেক্সট কি বলেছে? নৌকাটি স্রোতের অনুকূলে 24 কিলোমিটার দূরত্ব 2 ঘন্টায় অতিক্রম করে। তাহলে অনুকূলে বেগ কত হয়ে যাবে? অনুকূলে বেগ হয়ে যাবে 24 ডিস্টেন্স বাই টাইম, তাই তো? তাহলে 24/2 সমান সমান 12 কিলোমিটার পার আওয়ার। এটা হয়ে যাবে অনুকূলে বেগ। এবার বলছে, স্রোতের প্রতিকূলে একই দূরত্ব যেতে নৌকাটির কত সময় লাগবে? বোঝা গেল? দেখো, অনুকূলে বেগ আমরা পেয়ে গেলাম 12। তো অনুকূলের বেগ মানে কি? এই যে বোট প্লাস স্ট্রিম, নৌকার স্পিডের সঙ্গে স্রোতের স্পিড অ্যাড হয়ে যায়, তাহলেই সেটাকেই কি হয়? অনুকূলে বেগ। এই অনুকূলে বেগটা দেওয়া আছে কত? 12। দেখো, এখানে বোটের স্পিডও দেওয়া আছে 8, তাহলে এই বোটের জায়গায় 8 বসিয়ে দেবো। তাহলে 8 প্লাস স্ট্রিম সমান সমান 12, আর স্ট্রিম সমান সমান কত বেরোবে? এই পাশে তো 12 ছিলই, 8টা ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে,
সমান সমান 4। তাহলে স্ট্রিম বা স্রোতের গতিবেগ কত? 4 কিলোমিটার পার ঘন্টা। দেখো আমরা বোটের স্পিডও জানি, আবার স্ট্রিমের স্পিডও জানি। এবার বলছে স্রোতের প্রতিকূলে, প্রতিকূলে বেগ বের করতে গেলে কি করতে হয়? বোটের থেকে স্ট্রিম বিয়োগ করে দিতে হয়, তাই তো? তাহলে বোটের গতিবেগ কত? 8, আর স্রোতের গতিবেগ কত? 4। তাহলে 8 - 4 মানে 4 কিলোমিটার পার ঘন্টা। এটা কি? প্রতিকূলে বেগ। ঠিক আছে, এবার দেখো একই দূরত্ব যেতে, একই দূরত্ব মানে কত? 24 কিলোমিটারই যে যাবে। হ্যাঁ, প্রতিকূলে বেগ কত? 4, 4 দিয়ে ভাগ করে দাও, তাহলে 6 কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে উত্তর। মানে কি সেই 24 কিলোমিটারই যদি সে স্রোতের প্রতিকূলে যায়, তাহলে সরি এটা এত নয়, এটা ঘন্টা। ঠিক আছে, 6 ঘন্টা লেগে যাবে টাইম। কতক্ষণ লেগে যাবে? 6 ঘন্টা টাইম লেগে যাবে। বোঝা গেল? ডিস্টেন্স বাই স্পিড সমান সমান টাইম বেরিয়ে যাবে। নেক্সট 16 নম্বর প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট, ভিভিআই দিয়ে রাখো। এই টাইপের প্রশ্ন তোমাদের যদি কনসেপ্ট ক্লিয়ার হয়, তাহলে তোমরা প্রশ্নে একদম অনেকটা এগিয়ে থাকবে। দেখো একটি নির্দিষ্ট দূরত্ব যেতে স্রোতের প্রতিকূলে নৌকার যে সময় লাগে, স্রোতের অনুকূলে তার অর্ধেক সময় লাগে। কেন অনুকূলে টাইম কম লাগছে? কেন? কারণ স্রোত তাকে হেল্প করছে এগিয়ে যাওয়ার জন্য। স্থির পানিতে নৌকা ও স্রোতের গতিবেগের অনুপাত কত? দেখো মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ধরো দূরত্বটা ধরলাম আমি ডি, মানে ডি দূরত্ব তাকে যেতে হবে। ঠিক আছে, ডি ধরলাম, টোটাল ডিস্টেন্সটাকে ডি ধরলাম। দেখো এখানে কি বলেছে? ধরো প্রতিকূলে, প্রতিকূলে যে টাইমটা লাগছে, ধরো প্রতিকূলে, ভালো করে বুঝবে, প্রতিকূলে যে টাইমটা লাগছে অনুকূলে তার অর্ধেক টাইম লাগছে। মানে এখানে টাইম বেশি লাগছে, এখানে কম লাগছে। বোঝা গেল? ভালো করে বোঝার চেষ্টা করো। যদি ধরলাম আমরা স্থির জলে, স্থির জলে বেগ ধরলাম, ধরো স্থির জলে নৌকার বেগটা ধরলাম আমরা এই ধরো, ঠিক আছে, বি ধরো, বোটের স্পিড বি ধরো। বোঝা গেল? আর স্রোতের বেগটা ধরলাম আমরা এস। ঠিক আছে, এটা ধরে নিলাম, ধরে দিয়ে করতে হবে, এখানে কিচ্ছু দেওয়া নেই, এখানে শুধু রেশিওটা বের করতে হবে আমাদের। বোঝা গেল? ভারটি এবার ধরো এখানে প্রতিকূল আর এটা অনুকূল। অনুকূলে যদি বেগ ধরা হয়, ধরো অনুকূলে কোনো ডিস্টেন্স আছে, ডিস্টেন্সটাকে ডি ধরলাম। ভালো করে বোঝার চেষ্টা করো। অনুকূলে বেগ কত? অনুকূলে বেগ হচ্ছে কি বি, এটা বোটের স্পিড প্লাস কি স্টিমের স্পিড। ডিস্টেন্স বাই প্রতিকূলে বেগ কত? বি মাইনাস এস। প্রতিকূলে বেগ বলছে টাইম বেশি লাগছে কোথায়? প্রতিকূলে বেশি টাইম লাগছে। তাহলে এদিকে যদি টাইম বেশি লাগে, এদিকে যদি টাইম কম লাগে, তাহলে এই পাশে কি করব আমরা? টাইম ইকুয়াল করবো তো, তাই তো? তাহলে 3 দিয়ে আমরা কি করে দেবো? গুণ। কত? ও সরি সরি সরি, অনুকূলে তার অর্ধেক সময় লাগে। মানে এখানে কত? দাঁড়াও এখানে একটু দেখো, এই জায়গাটা কত হবে? এটা 2, তাহলে এই জায়গাটা কত হয়ে যাবে? 2। ওকে, বোঝা গেল? 2 বেশি টাইম, তাহলে এই পাশে যদি টাইমকে 2 দিয়ে গুণ করো, তাহলে এই পাশে তো বেশি লাগছিলই, আর এটাকে 2 দিয়ে গুণ করলে ইকুয়াল হয়ে গেল। বোঝা গেল? এবার ডি ডি কাটো, তাহলে 2 বাই বি প্লাস এস সমান সমান 1 বাই বি মাইনাস এস। কোনাকুনি গুণ করো, এই কোনাকুনি গুণ করো, কত হবে? 2b মাইনাস 2s সমান সমান বি প্লাস এস। বোঝা গেল? এই বিটা এই পাশে আসলে কি হয়ে যাবে? 2b মাইনাস বি সমান সমান এস, এদিকে মাইনাস 2টা ওই পাশে গেলে 2s হয়ে যাবে। বোঝা গেল? এখানে কত হয়ে যাবে? বি সমান সমান 3s, বা বি বাই এস সমান সমান কত? 3/1। কি জানতে চাইছে? নৌকা ও স্রোতের গতিবেগের অনুপাত কত? তাহলে নৌকা বাই স্রোত কত? 3/1 মানে কত? b/s সমান সমান 3:1। বোঝা গেল কি না? বোঝা গেল? 3:1 হয়ে যাবে উত্তর। কিচ্ছু না, জাস্ট দুটো টাইমটাকে ইকুয়াল করে দাও, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট দেখো 17 নম্বর প্রশ্নে বলা আছে, স্থির পানিতে একটি নৌকার গতিবেগ 14 কিলোমিটার পার ঘন্টা ও স্রোতের গতিবেগ 2 কিলোমিটার পার ঘন্টা। স্রোতের অনুকূলে 45 কিলোমিটার এবং প্রতিকূলে 27 কিলোমিটার যেতে নৌকাটির মোট কত সময় লাগবে? দেখো দারুণ একটা কোশ্চেন।
স্থির পানিতে নৌকার গতিবেগ 14 কিলোমিটার/ঘন্টা, মানে বোটের গতিবেগ দিয়ে দিয়েছে কত, 14 কিলোমিটার/আওয়ার দিয়ে দিয়েছে। আর স্রোতের গতিবেগও দিয়ে দিয়েছে, মানে স্ট্রিমের গতিবেগ কত দিয়ে দিয়েছে, 2 কিলোমিটার/আওয়ার দিয়ে দিয়েছে। দেখো অনুকূলে 45 কিলোমিটার যাবে, তাহলে অনুকূলে বেগ কত হয়, অনুকূলে বেগ এই বোটের সঙ্গে স্ট্রিম যোগ হয়ে যায়, তাই তো, 14 আর 2 এ 16, এটা হচ্ছে অনুকূলে বেগ, বোঝা গেল। তাহলে অনুকূলে যদি এটা বেগ হয়, অনুকূলের টাইম কত লাগবে, ডিস্টেন্স কত যেতে হবে, 45 কিলোমিটার, বাই বেগ কত, 16, এটা হচ্ছে অনুকূলে যেতে টাইম। আর প্রতিকূলে যেতে কত টাইম লাগবে, 27 কিলোমিটার যাবে, স্পিডটা কত হয়ে যাবে, প্রতিকূলে স্পিড কত হয়, বোটের থেকে স্ট্রিম কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়, তাহলে 14 থেকে 2 বিয়োগ গেলে কি হয়, 12। ঠিক আছে, এটা হচ্ছে অনুকূলের টাইম, এটা হচ্ছে প্রতিকূলের টাইম, বলছে টোটাল কত টাইম লাগবে, মানে এই দুটো কি করব, যোগ করব। দেখো এবার এই 45কে 16 দিয়ে ভাগ করো, 45কে 16 দিয়ে যদি ভাগ করো, 16 দুগুণে 32, 3 1, পয়েন্ট দিয়ে শূন্য নাও, কত কত হবে এটা, 8 দিয়ে যাবে, দেখো 8, 6 8 48 8 হাতে 4, 8 একে 8 আর 4 এ 12, ঠিক আছে, মানে 2.8 এর কাছাকাছি, তাহলে এটা হবে গিয়ে 2.8 ধরো সামথিং, আর এটা 3 দিয়ে কাটো, 3 নং 27, 3 4 এ 12, মানে 9/4, 9 কে 4 দিয়ে ভাগ করো, 4 দুগুণে 8, 1, পয়েন্ট দিয়ে শূন্য নাও, 4 দুগুণে 8, 2, 4 5 এ 20, তাই তো, 4 5 এ 20, 2.25, মানে মোটামুটি কত আসছে, 2.80 ধরো, আর এটা 2.25, মানে 5 8 2 10 0 হাতে 1, মানে 5.05 এর মতো আসছে, 5.05 আছে না, এটা মিসপ্রিন্ট করা আছে হয়তো। তাহলে টাইম তোমার কত লাগবে, 5.05 আওয়ার টোটাল টাইম লাগবে, বোঝা গেল। অপশানে এখানে মিল নেই, এইখানে 05 আওয়ার্স ধরে নিতে পারো, মানে অপশান সি হয়ে যাবে উত্তর, বোঝা গেল। নেক্সট 18 নম্বর প্রশ্নে বলা আছে, একটি নৌকা স্রোতের প্রতিকূলে 20 মিনিটে 2 কিলোমিটার যায়, স্রোতের গতিবেগ 4 কিলোমিটার/ঘন্টা হলে স্থির পানিতে নৌকার গতিবেগ কত। দেখো এটাও একটা সুন্দর কোশ্চেন, একটি নৌকা স্রোতের প্রতিকূলে 20 মিনিটে 2 কিলোমিটার যায়, দেখো তাহলে 20 মিনিটে কত যাচ্ছে, 2 কিলোমিটার যাচ্ছে, তাহলে 60 মিনিটে কতটা যাবে, 60 মিনিটে কত, 3 দিয়ে গুণ করেছো, তাহলে এটাও 3 দিয়ে গুণ হয়ে যাবে, মানে 6, তাই তো, 6 কিলোমিটার/ঘন্টা হয়ে যাবে, মানে 60 মিনিট মানে 1 ঘন্টা, মানে 1 ঘন্টায় 6 যাচ্ছে, মানে 6 কিলোমিটার/ঘন্টা, এটা কি প্রতিকূলে বেগ হয়ে যাবে, ঠিক আছে, কত, 6 কিলোমিটার/ঘন্টা। প্রতিকূলে বেগ বের করতে গেলে কি করতে হয়, বোট মাইনাস স্ট্রিম সমান সমান কত দিয়েছে, 6, এখানে বলছে স্রোতের গতিবেগ 4, তাহলে স্রোতের গতিবেগ মানে 4 কিলোমিটার, তাহলে বোট সমান সমান কত বেরিয়ে যাবে, বোট এই -4 ওই পাশে গেলে কি হয়ে যাবে, +4, মানে 6 এর সঙ্গে 4 যোগ 10, তাহলে বোট সমান সমান কি হয়ে যাবে, 6 + 4 সমান সমান কত, 10 কিলোমিটার/আওয়ার। এটা কার স্পিড, বোটের স্পিড। স্ট্রিমের স্পিড কত, স্ট্রিম কত, 4 কিলোমিটার/আওয়ার দিয়ে দিয়েছে, হলে স্থির পানিতে নৌকার গতিবেগ কত, ব্যাস বেরিয়ে গেছে আমাদের, 10 কিলোমিটার/আওয়ার, কত, 10 কিলোমিটার/আওয়ার, অপশন নাম্বার বি হয়ে যাবে উত্তর, বোঝা গেল। কিছু ছিল প্রশ্নটায়, কিচ্ছু ছিল না। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা কোশ্চেন, ঠিক আছে, WBCS এ এসছে প্রশ্নটা, WBCS এর প্রিলিমসে আসা কোশ্চেন। স্থির পানিতে একটি নৌকার গতিবেগ 12 কিলোমিটার/ঘন্টা, নৌকাটি স্রোতের অনুকূলে 26 কিলোমিটার এবং প্রতিকূলে 14 কিলোমিটার যেতে সমান সময় নেয়। এই লাইনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। স্রোতের গতিবেগ কত, দেখো স্থির পানিতে একটি নৌকার গতিবেগ 12 কিলোমিটার/ঘন্টা, বেশ, স্থির পানিতে নৌকার গতিবেগ মানে কি, বোট সমান সমান কত, 12 কিলোমিটার/আওয়ার, এটা নৌকা স্থির পানিতে, হ্যাঁ বোটের স্পিড। বলছে নৌকাটি স্রোতের অনুকূলে 26 কিলোমিটার যাচ্ছে,
অনুকূলে যেতে গেলে কি করতে হবে, ডিস্টেন্স বাই 26, সরি এটা 26 কিলোমিটার যাচ্ছে, অনুকূলে বেগ কত, বোট প্লাস স্ট্রিম, আর প্রতিকূলে কত, প্রতিকূলে কতটা যাচ্ছে 14 কিলোমিটার, স্পিড কত হয় বোট মাইনাস স্ট্রিম, বলছে যেতে সমান সময় নেয়, মানে ইকুয়াল করে দিলাম, এটাও টাইম ইকুয়াল করে দিলাম। দেখো এখানে বোটের জায়গায় 12 দেওয়া আছে, ঠিক আছে, দেওয়া আছে 12 দেওয়া আছে, তাহলে 12 বসিয়ে নাও, 26/12 প্লাস এস সমান সমান 14/12 মাইনাস এস, ঠিক আছে, 12 মাইনাস এস। এখানে এবার গুণ করো কোনাকুনি, ঠিক আছে, এই কোনাকুনি গুণ করো, 12 4 12 48 8 হাতে 4, 12 কে 12 আর 4 16, 168 প্লাস 14s সমান সমান 26 কে 12 দিয়ে গুণ করলে 6 12 72 2 হাতে 7, 12 দুগুণে 24, 24 আর 7 31, মানে 312 মাইনাস 26s, 26s, তাহলে 312 26s। হ্যাঁ, এবার দেখো এখান থেকে এক্স এর মানটা বের করো, এই 26s-টাকে এই পাশে নিয়ে আসো, তাহলে এই পাশে কি থাকবে 14s ছিল প্লাস 26s সমান সমান ওদিকে 312 ছিল প্লাস ওদিকে চলে যাবে, সরি এটা মাইনাস 168 হবে, তাহলে 14 আর 26-এ কত 40, তাহলে 40s সমান সমান কত 12, মানে 4 12, এটা বিয়োগ করো, 312 থেকে 168 বিয়োগ 12 ধরো 8 4 12, এখানে 7 7 4 11, এখানে চলে আসলো 1, মানে 144 বেরিয়ে আসলো, ঠিক আছে 144, তাহলে এস সমান সমান কত বেরিয়ে আসবে 144/40, তাই তো, 4 দিয়ে কাটো, 4 10 40, 4 3 12, 4 3 12 13 14, 4 6 24, কত 36/10, মানে 3.6। এটা হচ্ছে গিয়ে স্রোতের গতিবেগ, ধরেছিলাম তো এস, তাই তো, এস তো স্রোতের গতিবেগ, তাহলে 3.6 কিলোমিটার পার ঘন্টা হয়ে যাবে উত্তর, অপশন নাম্বার এ, বোঝা গেল। নেক্সট 20 নম্বর প্রশ্নে বলা আছে স্রোতের অনুকূলে একটি নৌকা 3 ঘন্টায় 36 কিলোমিটার যায়, ফিরে আসার সময় নৌকাটি একই দূরত্ব অতিক্রম করতে 6 ঘন্টা সময় নেয়, স্থির পানিতে নৌকার গতিবেগ কত। দেখো কি বলেছে এখানে, স্রোতের অনুকূলে একটি নৌকা 3 ঘন্টায় 36 কিলোমিটার যায়, এই যে অনুকূলে, অনুকূলে মানে হচ্ছে গিয়ে যেখানে নৌকা আর স্রোত একই দিকে যাচ্ছে, হ্যাঁ প্লাস হয়ে যাবে, 3 ঘন্টায় 36 কিলোমিটার যায়, তাহলে 3 ঘন্টায় যদি 36 কিলোমিটার যাচ্ছে, তাহলে 1 ঘন্টায় কত যাবে 36/3, মানে 12 কিলোমিটার, তাহলে স্পিড কত হয়ে যাবে 1 ঘন্টায় 12 যাচ্ছে, মানে 12 কিলোমিটার পার আওয়ার, এটা কি অনুকূলে বেগ বেরিয়ে গেল, তাই তো, অনুকূলে বেগ। ফিরে আসার সময়, ফিরে আসার সময় মানে কি প্রতিকূলে এবার আসবে, একই দূরত্ব অতিক্রম করতে 6 ঘন্টা সময় নেয়, একই দূরত্ব মানে কত 36, সময় নিচ্ছে কত 6 ঘন্টা, মানে স্পিড কত 6 কিলোমিটার পার আওয়ার, এটা কি প্রতিকূলে বেগ আর এটা অনুকূলে বেগ। এবার বলেছে স্থির পানিতে নৌকার গতিবেগ কত, নৌকার গতিবেগ বের করতে গেলে কি করতে হয়, অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, তাহলে 12 প্লাস 6/2, মানে 12 আর 6 18/2, মানে 9 কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে কিসের, বোটের গতিবেগ। যদি স্ট্রিমের গতিবেগ বা স্রোতের গতিবেগ কি করতে হয়, এখানে মাইনাস, প্লাসের জায়গায় মাইনাস বসাতে হয়, তাই তো, তাহলে 12 মাইনাস 6/2, মানে 6/2 সমান সমান 3 কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে উত্তর, বোঝা গেল। তাহলে এটা উত্তর কি হয়ে যাবে, নৌকার গতিবেগ চেয়েছে, তাহলে 9 কিলোমিটার পার ঘন্টা, মানে অপশন নাম্বার বি হয়ে যাবে উত্তর, বোঝা গেল। নেক্সট দেখো, স্থির পানিতে এক ব্যক্তির গতিবেগ 5 কিলোমিটার পার ঘন্টা, যদি স্রোতের গতিবেগ 1 কিলোমিটার পার ঘন্টা হয়, তবে তার একটি নির্দিষ্ট স্থানে গিয়ে আবার আগের স্থানে ফিরে আসতে মোট 75 মিনিট সময় লাগে, স্থানটির দূরত্ব কত। মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা কোশ্চেন, দেখো খুব খুব ইম্পর্টেন্ট এই টাইপের কোশ্চেন, ডিস্টেন্স বের করতে দিয়েছে এখানে, ঠিক আছে, ডিস্টেন্স বের করতে দিয়েছে। দেখো
স্থির পানিতে ব্যক্তির গতিবেগ মানে বোট মানে তো হ্যাঁ বোট বা ব্যক্তি যাই হোক 5 কিলোমিটার/ঘন্টা। ঠিক আছে, এটা নিজের স্পিড। আর স্রোতের স্পিড কত? স্রোতের স্পিড হচ্ছে গিয়ে 1 কিলোমিটার/ঘন্টা। বোঝা গেল? তাহলে তাহলে হচ্ছে অনুকূলে স্পিড কত? অনুকূলে স্পিড হয়ে যাবে, দুটো যোগ হয়ে যাবে, তাই তো, মানে 6 হয়ে যাবে। 6 কিলোমিটার/ঘন্টা হচ্ছে অনুকূলে। আর প্রতিকূলে কত? মাইনাস হয়ে যাবে, 5 - 1 মানে 4 কিলোমিটার/ঘন্টা বেরিয়ে গেল আমাদের। এটা অনুকূল আর এটা প্রতিকূল। একটি নির্দিষ্ট স্থানে গিয়ে আবার ফিরে আসছে। দেখো, ধরো ডিস্টেন্স হচ্ছে গিয়ে ডি ধরলাম আমরা, এটা অনুকূলে যাচ্ছে মানে স্রোতের দিকে যাচ্ছে, তাহলে কত বেগ? কত? 6। এটা টাইম লাগলো, প্লাস প্রতিকূলে আসার সময় ডি দূরত্বই অতিক্রম করছে, স্পিড কত? 4, মানে প্রতিকূলে বেগ। এইটা বলছে কত? 75 মিনিট টাইম লাগে। 75 মিনিটকে কিসে নিয়ে যাবে? ঘন্টায় নিয়ে যাও, 60 দিয়ে ভাগ করতে হবে, তাই তো। তাহলে কত? 60 যদি ভাগ করো 1 ঘন্টা 15 মিনিট, তাই তো। 1 ঘন্টা 15 মিনিট, 1 ঘন্টা 15 মিনিট যদি হয়, তাহলে 15 মিনিট মানে কত? আবার 15 মিনিট মানে 1/4 ঘন্টা। বোঝা গেল কি না? তাহলে 1 পূর্ণ 1/4 এত ঘন্টা হয়ে যাচ্ছে। 4 কে 4, 5/4, 5/4। বোঝা গেল কি না? 5/4 আওয়ার, 5/4 আওয়ার। দেখো তাহলে, এটা তো এটাই হয়ে গেল। তারপর নেক্সট, হ্যাঁ, তাহলে এটা হয়ে গেল 9 কিলোমিটার/ঘন্টা হয়ে গেল। বোঝা গেল? 9 কিলোমিটার/ঘন্টা। নেক্সট দেখো, এটা, হ্যাঁ, এটা d/6 = d/4। তাহলে এটা কত বেরোবে? এটা 5/4 বসাও, টাইম লাগবে, তাই তো। 5/4, এখানটা আসবে 6 আর 4 এর লসাগু কত? 12, তাই তো। 6 মানে 2d প্লাস এটা 3d সমান 5/4। 4 দিয়ে কাটো, 4 3 12, 3 দিয়ে 5 গুণ হবে, তাই তো। তাহলে 5d সমান 3 5 15, বা d সমান 15/5, মানে 3 কিলোমিটার হয়ে যাবে উত্তর। বোঝা গেল? তাহলে 3 কিলোমিটার হয়ে যাবে উত্তর, মানে অপশন নাম্বার বি হয়ে যাবে উত্তর। এই যে ডিস্টেন্স বের করার এই নিয়মটা কিন্তু পরীক্ষায় আসে। টাইম তোমাদের দিয়ে দেবে বা টাইম ইকুয়াল করে দেবে, বা দুটো টাইমের যোগফল, এইটাতে যেমন ছিল এত টাইম লাগবে, সেখান থেকে ডি বের করতে হবে। ঠিক আছে, ডিস্টেন্স বের করার জন্য খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। নেক্সট, একটি নৌকা স্রোতের প্রতিকূলে 4 কিলোমিটার এবং স্রোতের অনুকূলে 12 কিলোমিটার মোট 4 ঘন্টায় অতিক্রম করে। স্রোতের গতিবেগ 2 কিলোমিটার/ঘন্টা হলে স্থির পানিতে নৌকার গতিবেগ কত? দেখো, একটি নৌকা স্রোতের প্রতিকূলে 4 কিলোমিটার, স্রোতের প্রতিকূল মানে প্রতিকূলে বেগ কত? 4 কিলোমিটার। আচ্ছা, স্রোতের প্রতিকূলে, ঠিক আছে, স্রোতের প্রতিকূলে যাচ্ছে, 4 কিলোমিটার যাচ্ছে। প্রতিকূলে বেগ কত হয়? প্রতিকূলে বেগ হচ্ছে গিয়ে নৌকার বোটের স্পিড মাইনাস স্ট্রিম, তাই তো, প্লাস অনুকূলে কতটা যাচ্ছে? 12, তাহলে 12 কিলোমিটার বি প্লাস এস সমান টোটাল কত? 4 ঘন্টায় যায়, তাহলে টোটাল সমান 4 বসাতে পারি। দেখো, বি, এটা আর এখানে কি বলেছে? স্রোতের গতিবেগ 2, মানে স্রোতের জায়গায় 2 বসাবো, তাহলে বি মাইনাস 2 প্লাস 12/b+2 সমান 4। দেখো, এখানেও কিন্তু তোমরা বি এর মানটা বের করলে যে নৌকার গতিবেগ বেরিয়ে যাবে, ঠিক আছে, বোটের গতিবেগ বেরিয়ে যাবে, কিন্তু এটা অনেকটা বড় হয়ে যাবে। জাস্ট অপশনগুলো একবার টেস্ট করে দেখো তো। 4 বসাও, 4, এখানে যদি 4 বসাও, বি এর জায়গায় ধরো 4 বসাচ্ছ, 4 - 2, 2 হলো, 2, 4কে 2 দিয়ে ভাগ করলে কত? 2 হলো, ঠিক আছে। এই জায়গাটায় ধরো 4 বসাচ্ছ, 4 আর 2 6, 6কে 12কে 6 দিয়ে ভাগ করলে 2, তাহলে 2 + 2 4 মিললো, এই সাইডেরটা আসলো, এটা হচ্ছে অপশন টেস্ট, ঠিক আছে। তাহলে অপশন নাম্বার এ হয়ে যাবে উত্তর। তাছাড়া এই দুটোর লসাগু নিয়েও যদি তোমরা করো, লাস্টে বি এর মান তোমার
4ই বেরোবে। বোঝা গেল কি না? নেক্সট, পরীক্ষায় স্মার্ট প্রসেসে এগোতে হবে। স্থির পানিতে একটি নৌকার গতিবেগ 5 কিলোমিটার পার ঘন্টা। নৌকাটি স্রোতের প্রতিকূলে একটি নির্দিষ্ট দূরত্ব যেতে স্রোতের অনুকূলের চেয়ে 3 গুণ বেশি সময় নেয়। স্রোতের গতিবেগ কত? দেখো, নৌকার গতিবেগ কত দিয়ে দিয়েছে, মানে বোটের গতিবেগ কত দিয়ে দিয়েছে? 5 কিলোমিটার পার ঘন্টা। 5 কিলোমিটার পার ঘন্টা। নৌকাটি স্রোতের প্রতিকূলে, দেখো বললাম প্রতিকূলে কতটা বেগ কি হয়? বোট মাইনাস স্ট্রিম, তাই তো। অনুকূলে কি হয়? বোট প্লাস স্ট্রিম। কিছু আছে, এটা মাইনাস এটা প্লাস। এবার বলেছে দেখো, অনুকূলের চেয়ে 3 গুণ বেশি সময় নেয়, মানে এটাতে সময় বেশি। এই দুটোকে ইকুয়াল করতে গেলে এটাকে 3 দিয়ে গুণ করতে হবে। কেন? টাইম তো এখানে বেশি রয়েছে, ইকুয়াল করতে গেলে এখানে 3 দিয়ে গুণ, এখানে কম টাইম লাগছে তো। অনুকূলে কম টাইম লাগছে, সে টাইমকে 3 দিয়ে গুণ করব, তাহলেই তো এই দুটো ইকুয়াল হবে। তাহলে এই ডিডি কেটে দাও। তাহলে 1 বাই, এখানে দেখো কিছু দিয়েছে না, এখানে হ্যাঁ বোটের গতিবেগ দিয়ে দিয়েছে। তাহলে 5 মাইনাস এস সমান সমান 3/5 প্লাস এস। কোনাগুনি গুণ করো, 3 5 15 মাইনাস 3s সমান সমান 5 প্লাস এস। এই 3sটা ওদিকে চলে যাবে, 5টা এদিকে নিয়ে আসো। তাহলে 15 মাইনাস 5 সমান সমান এস প্লাস 3s। কত হয়ে যাবে? হয়ে যাবে 4s। 4s সমান সমান 10। 4s সমান সমান কত? 10। ওকে, তাহলে s সমান কত বেরো? s সমান সমান 10/4। 10/4 মানে কত? 2.5 কিলোমিটার পার আওয়ার। বোঝা গেল কিনা? তাহলে স্রোতের গতিবেগ কত? স্রোতের গতিবেগ হচ্ছে 2.5 কিলোমিটার পার ঘন্টা। বোঝা গেল? নেক্সট দেখো, আগের সেশনে আমরা 10টা প্রশ্ন করেছিলাম প্লাস থিওরি করেছিলাম। এই ক্লাসে আমরা টোটাল 13টা প্রশ্ন করলাম। টোটাল 23টা প্রশ্ন প্লাস থিওরি। এইটুকু যদি তোমরা করে যেতে পারো এই দুটো ক্লাস মিলে, বোট এবং স্ট্রিমের ওপরে আর কিচ্ছু অঙ্ক তোমাদের পরীক্ষায় আটকাবে না, এই কনসেপ্ট যদি তোমাদের ক্লিয়ার হয়ে থাকে। তার জন্য বলবো, ফার্স্ট ক্লাসের যে থিওরি করানো হয়েছে প্লাস 10খানা অঙ্ক, প্লাস সেকেন্ড ক্লাসে যে 13টা অঙ্ক করানো হয়েছে, টোটাল অঙ্কগুলো প্র্যাকটিস করো। এই 23টা অঙ্কের মধ্যে প্রত্যেকটা আলাদা আলাদা টাইপের কোশ্চেন নেওয়া হয়েছে এবং প্রিভিয়াস ইয়ার যা যা প্রশ্ন এসছে সেগুলো নেওয়া হয়েছে। ঠিক আছে, নেক্সট ক্লাস কোন টপিকের ওপর চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাও। লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো পরবর্তী ক্লাসের জন্য। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো। জয় হিন্দ, জয় ভারত।